ব্রাজিল ভার্সেস জাপান, এশিয়ার পাওয়ার হাউস ভার্সেস সাম্বা। প্রথম ম্যাচ রাউন্ড অফ 32-এর জাপান, যারা হচ্ছে সেপ্টেম্বর থেকে অপরাজিত, ব্রাজিলের সাথে শেষ দেখায় 3-2 গোলের জয় পাইছে কার্লো আনচেলত্তির ব্রাজিলের সাথে। তাদের সাথে ম্যাচ খুব একটা টাফ একটা ম্যাচই হতে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। বাট এখানে কিছু কিন্তু আছে, সেই কিন্তু নিয়ে একটু কথা বলবো। তো ব্রাজিল হচ্ছে তাদের মূলত এখন যে ওয়েতে খেলতেছে, তারা একটা কনফিডেন্স পাইছে, ভালো একটা কনফিডেন্স। স্কটল্যান্ডের সাথে একটা কনভিন্সিং একটা উইন পাইছে, যে উইনটা আসলে মেন্টালি তাদেরকে বুস্ট করছে। ইভেন নেইমারের ফিরে আসা, সব মিলায় ব্রাজিল একটা আত্মবিশ্বাসের তুঙ্গে আছে, তুঙ্গে বলা যাবে না, বাট আত্মবিশ্বাসটা ফিরে পাইছে। ভিনি দারুণ ফর্মে আছে, কুনহা দারুণ ফর্মে আছে, ব্রুনো গুইমারেজ অ্যাসিস্ট লিস্টে টপে আছে, অ্যাসিস্ট লিস্টে। তো মোটামুটি পাকুয়েতা ভালো পারফর্ম করতেছে, সেদিন দানিলো ভালো পারফর্ম করলো, ইভেন রায়ানও ভালো পারফর্ম করলো, সবাই মোটামুটি ভালো পারফর্ম করতেছে। একটা কনসার্নের জায়গা সেটা হচ্ছে তাদের মানে মেইন যে নাম্বার 9, সেটা একটা কনসার্নের জায়গা, বাট কুনহা ওই জায়গাটায় ভালো কাভার দিয়ে দিচ্ছে। তো এখন প্রথম যে কথাটা সেটা হচ্ছে নেইমার আসলে ওই স্কোয়াডে ফিক্স কিনা। আমি প্রথমে বলে নিই যে হচ্ছে নেইমার যদি খেলতে হয় তাহলে দুইটা ম্যানের জায়গায় খেলতে পারে। প্রথম যে ম্যানটা সেটা হচ্ছে ম্যাথিউস কুনহা, দ্বিতীয় হচ্ছে পাকুয়েতা। এখন কুনহার যে ফর্ম, ইভেন কুনহার যে ভার্সেটালিটি, সেটা আসলে নেইমারকে দিয়ে আপনি নাম্বার 9 পজিশন, এটাতে আপনি ফলস 9 বা ওটাতে পসিবল না আমার পার্সোনাল দৃষ্টিতে আর কি। সো সেই মোতাবেক ওই কুনহার জায়গাটা আসলে মনে হয় না ফার্স্ট 11-এ ছাড়বে বা কুনাকে ড্রপ করাবে। এখন হচ্ছে পাকুয়েতা হচ্ছে এখন মোটামুটি তাকে অন্য সময় যেভাবে খেলতে দেখা যায় যে একটু উপরের থেকে, সে এবার হচ্ছে খেলতেছে হচ্ছে একটু ডিপ থেকে বলটা প্রোভাইড করতেছে। তো আমার মনে হয় না যে পাকুয়েতাকে ওই জায়গা থেকে উঠাবে। সো আমার কাছে নেইমারের বেস্ট মানে প্রথম যে স্টার্টিং 11-এ সেখানে আমি নেইমারকে দেখতেছি না। আমি নেইমারকে লাস্টের 30 মিনিট বা 20 মিনিটই দেখতেছি। জাপানের যে দলটা তারা মূলত হচ্ছে 3-ম্যান ব্যাকলাইনে খেলে, 3-4-3 এই ফরমেশনে তারা মোটামুটি খেলে থাকে। তো এখন এই জাপান টিমের একটু দুর্বলতা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জাপান টিমের মূল দুর্বল জায়গাটা হচ্ছে তারা না এরিয়ালে খুবই উইক। তারা উইং বেস ফুটবল খেলে ঠিক আছে, কিন্তু বাট তারা এরিয়ালে কখনোই হচ্ছে ক্রস করে না, ক্রস হেডে এরকম করে না। কারণ তারা হচ্ছে জেনেটিক্যালি তারা একটু শর্ট সে হওয়ার কারণে আসলে তারা ওই অ্যাডভান্টেজটা একটু কম পায়। তো তারা হচ্ছে আসলে ক্রসই করে, বাট হচ্ছে পায়ে ক্রস করে, গ্রাউন্ডে ক্রস করে। আর তারা একটু উইং থেকেও তারা মোটামুটি হচ্ছে মানে মিডফিল্ডটা ধরে, সেন্ট্রাল মিডফিল্ড ধরে আগায়। তো এক্ষেত্রে যদি তাদেরকে যদি হচ্ছে তাদের তাদের হাফে যদি আটকায় দেওয়া যায় তাহলে এটা খুবই ভালো। সো এই কাজটা ভালো করতে হবে। এই কাজটা করতে পারলে জাপান মোটামুটি তখন তারা কি করবে, উইংয়ের দিকে চেপে যাবে। বাট তারা উইংয়ে এত সফল হবে না, এই জন্যই হবে না কারণ ব্রাজিলের যে 2 সিবিডিও মাগালেস এবং মার্কিনিস, তারা হেডেও ভালো, তারা মোটামুটি ওই বলগুলো কাভার করে দিতে পারবে। এখন হচ্ছে জাপানের একটা সবচেয়ে মানে ভালো পয়েন্ট যেখানে জাপান আগায় আছে, সেটা হচ্ছে জাপান না মানে খুব ক্লান্ত হয় না, তারা ফুল রিদমে একটা ম্যাচ খেলতে পারে। কারণ তারা আপনার এই টুর্নামেন্টটা দেখলেও বুঝতে পারবেন নেদারল্যান্ডের সাথে পিছায় পড়েও তারা আগাইছে। তাদের হচ্ছে তারা আগের বার জার্মানিকে হারাইছে, বেলজিয়ামের সাথে একটা ম্যাচ পুরো জিতেই গেছিল 18 সালে, সেই স্কোরটাই মূলত তারা ক্যারি করতেছে। ওই কোচটাও সেম, সব কিছু মিলা জাপানের ওই রিদমটা থাকে। তো তাদেরকে প্রেস করবেন, প্রেস করে তাদেরকে আপনি আটকায় দিবেন বা প্রেস করে দুর্বল করবেন, এই ইন্টেনশনে আসলে ব্রাজিলের যাওয়া উচিত হবে না। ব্রাজিল যত পারে ব্রাজিলকে খেলাটা একটু স্লো খেলতে হবে, স্লো খেলে ব্রাজিলকে আগাইতে হবে। বাট ফাস্ট প্রেসিং জাপানের সাথে খেলে খুব একটা কাজে দিবে না। জাপানের সাথে আপনাকে একটু ম্যাচটাকে স্লো করতে হবে, যেটা ব্রুনো গুইমারেজের কাজ হবে, ম্যাচটাকে স্লো করে আস্তে আস্তে আগায় নেওয়া। পাকুয়েতা ব্রুনো গুইমারেজ দুইজন খুবই ভালো করতে পারবে এই জায়গায়। আর জাপান হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশনে তারা খুব একটা দুর্বল, মানে এটা তারা খুব দ্রুত এটা রিকভার করতে পারে না। সো ওই টাইমটাই কাজে লাগাতে হবে উইংয়ের দুজন ভিনি ফার্স্ট রান দিয়ে এবং হচ্ছে রায়ান ফার্স্ট রান দিয়ে আগে যেতে হবে। দেখা যাক কী হয়। বাট নেইমার এই স্কোয়াডটাতে আমি দেখতেছি না, এটা হচ্ছে আমার স্টার্টিং 11 আর কি। তো জাপান এবং হচ্ছে ব্রাজিলের ওই ইয়েটা নিয়ে আপনাদের কি মতামত সেটাও জানাতে পারেন। আপনাদের কি মনে হয় কাকে খেলাইতে পারেন, নেইমারকে আদৌ থাকবে নাকি সেটাও জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।